नमस्कार बंधुरा पाम्पी किचेने सबाइके नमस्कार बोलছি। और आज के रान्ना करब হচ্ছে पनीर दिए सजने डाटा दिए आलू दिए एकदम निरामिष तरकारी रान्ना करब और भात बसाई दिছি। तो चलो सब्जी कटा काटिए निয়ে रान्ना बसाबो। तो একটা সাবস্ক্রাইবার লাইক আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখা। চলো এটা রান্না করি। কাটিয়ে নিচ্ছি, খালি দুপুরেই রান্না করব। মন্দিরে যাব বিকেলবেলা, ছেলে উপোস হয়েছে, খালি দুপুরের মতো রান্না করতে দেখে ভাত বসাই দিয়েছি, ভাতটা হচ্ছে। সজনে ডাঁটা কেটে নিচ্ছি। এখনো 4-5 দিন নিরামিষ খেতে হবে। এইভাবেই ঠান্ডায় তো কৃষ্ণ মন্দিরে দোয়াল টাল উঠাতে পুজো করতে গলাও ভেঙে গেছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, গলা একদম বসে কেবল বসা শুরু হয়েছে, এখনও ঠান্ডা হয়নি। এখনও তামিল মন্দিরে কতদিন লাগবে, যতদিন আগুনে না হাঁটা হবে সেতদিন লাগবে। 24 তারিখে আগুনে পড়তেই হাঁটবো। আর আমাদের বাড়িতে আগুন পুজো যবেতে শুরু হয়েছে, আমিও একবার ছিলাম। তা আমাদের বাড়ি নিরামিষই চলে। ওরা 10 দিন খাবে না, আমরাও 10 দিন খাবো না। আর ছেলে উপোস, ওই খালি পায়ে আমারই ঘুরতে হবে, যেখানে যাও চপ্পল পরা আর চলবে না। কড়াই বসাই দিচ্ছি, একটু ভাজা মশলা করে নেব। অল্প কটা জিরা, ধুইনা আর কটা শুকনো লঙ্কা একটু ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি ধুইনা, জিরা আর শুকনো লঙ্কা একসাথে আমি ভাজা করে নেব। আগুন যেরকম জ্বলতেছে, আমি সে কড়াই নামাইয়ে নিচে নামাই তাই নাড়াচ্ছি। বেশি জ্বললে আবার মশলা যদি পুড়ে যায় তাহলে তরকারি লাগবে তিতে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর আমি মশলা একেবারে শিলের পরে ঢালে নিচ্ছি। এই যে আমার সাইডে আমি আদাও ছালে রাখছি, এই যে আদা। এই হচ্ছে পানির তো হাতেই বানাই, সবসময় বাড়িই বানাই, এখন আর কেনা লাগে না। পানির দিয়ে দিচ্ছি। পানির ভাজা হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচাই নিচ্ছি, সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, আমি আদা নিচ্ছি, শুকনো লঙ্কা আর দুটো এলাচ নিচ্ছি, আর এটা ভাজা মশলার সাথে একসাথে আমি বেটে নিচ্ছি।
জল দিয়ে দিচ্ছি। এরকম আগুন জ্বলতেছে, জল ঢালতে ঢালতে তরকারিটা উতরে হয়ে গেছে, মশলাও বাড়তে পারতেছি না। মশলা বাটা হয়ে গেছে, ফিনিশ করে বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি। তরকারিতে সম্বার দেব। সরষের তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি, আগে একবার দিয়ে দিছি। জিরা দিয়ে দিচ্ছি তেলে পরে, অল্প করে দিচ্ছি, আগে একবার তেলে পরে দিচ্ছি। এবার আর কোনো কিছু দেবো না, এবার যে মশলাটা বাটিছি মশলাটা তেলের পরে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, আমি তরকারি ঢেলে দিচ্ছি। কেউ খাওয়া দেখাতে পারবো না, নিজে রান্না করে নিজে খালি একটা কীরকম হয়ে যায়। এই জন্যই ছেলে যে কয়দিন পুজোয় উপোস হয়েছে সেই কয়দিন আমি খাওয়া দেখাতে পারবো না, আমি শুধু তোমাদের রান্নাই দেখাবো। তা আমি খাওয়া দেখাতে পারবো না, আজকেও আমি খাওয়া দেখাতে পারবো না। নিজে রান্না করে নিজে খাওয়ার কথা বললে কিরকম একটা লাগে, এই জন্যে আমি আর খাওয়া দেখাবো না। ছেলে উপোস ভাঙে যায়, আগুনের পরেতে নামে আসুক, পুজোটা ঠিক করে হয়ে যায়, তারপরে তোমাদের খাওয়া দেখাবো। বেশি দেরি নেই তো, আর 3-4 দিন 5 দিন আছে, আর 5 দিন আছে, 5 দিন হয়ে গেলে তারপরে তোমাদের খাওয়াতে পারবো। তা যেরকমই ভিডিও করি অবশ্যই তোমরা দেখবা, একটা সাবস্ক্রাইব করবা, একটা লাইক করে দেবা। তরকারি হয়ে গেছে, নামাই নিচ্ছি। রান্না হয়ে গেছে, আলু দিয়ে, সজনের ডাঁটা দিয়ে আর পানির দিয়ে তরকারি রান্না করছি। একটাই রান্না করছি, শুধু তো দুপুরে খাবো, তাই একটাই রান্না করেছি, এতেই হয়ে যাবে। তা একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন। আর প্রথম থেকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।